আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ভয়াবহ মৃত্যু, আর সেই মৃত্যুর ঘটনার পরেই নড়ে চড়ে বসলো হাসপাতাল কর্তৃপক্ষ। বিভিন্ন জায়গাতে যে ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো বসানো রয়েছে, সেই ক্যামেরাগুলো ঝাপসা হয়ে গিয়েছিল বা অনেকগুলো অকেজো হয়ে গেছিল। সেই ক্যামেরাগুলোকে পরিবর্তন করে নতুন ক্যামেরা বসানোর কাজ শুরু হয়ে গেল আরজিকর হাসপাতালে। চেস্ট মেডিসিনের যে সেমিনার রুম, সেই সেমিনার রুমে আদৌ কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা নেই, সেখানেও ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সহ এখানকার বিভিন্ন আউটডোরগুলোতে, বিভিন্ন ওয়ার্ডের সামনে এবং ভেতরগুলোতে সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে। এইরকম একটা ভয়ানক ঘটনার পর কেন টনক নড়ল, কেন আগে টনক নড়ল না হাসপাতাল কর্তৃপক্ষের? তাহলে এরকম ঘটনা হয়তো এড়ানো যেত, এমনটাই বলছেন এখানকার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের একাংশ। ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে, তার জন্য প্রত্যেককে সতর্ক সচেতন থাকতে হবে, এমনটাই দাবি করছে সবাই। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এদিকে কলকাতার আঁচ পৌঁছে গেছে দিল্লিতেও। আরজি করে ধর্ষণ করে খুনের অভিযোগ, ডাক্তারি পড়ুয়ার খুনের প্রতিবাদে দিল্লি এইমস সহ একাধিক হাসপাতালে প্রতিবাদ। নিরপেক্ষ তদন্ত এবং কঠোর শাস্তির দাবি। বিবৃতি জারি দিল্লির চিকিৎসকদের। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন। মৈত্রেয়ী, আমরা রাজ্যে যখন দেখছি সব সরকারি মেডিকেল কলেজগুলোয় জুনিয়র ডাক্তাররা, নার্সরা, মহিলা চিকিৎসকরা প্রত্যেকে প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভে সামিল হচ্ছেন। দিল্লির ছবিটা ঠিক কি সেই সময়? দেখো, দিল্লির একাধিক হাসপাতাল, এইমস এবং তার সঙ্গে সঙ্গে সফদরজং হাসপাতাল, একাধিক হাসপাতালের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রবল ধিক্কার জানানো হয়েছে এই মর্মান্তিক ঘটনার, এবং একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্ত এবং ফাস্ট ট্র্যাক তদন্তের দাবি জানিয়েছেন। এই প্রত্যেকটি হাসপাতালেরই যারা পড়ুয়ারা রয়েছেন, যারা রেসিডেন্টরা রয়েছেন, তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। একাধিক সোশ্যাল মিডিয়ার পোস্ট আমরা সামনে এসে, এবং একই সঙ্গে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফ থেকেও কড়া প্রতিবাদপত্র প্রকাশ করা হয়েছে। ধন্যবাদ মৈত্রেয়ী।